নবী হজরত নূহ আলাইহিসসালামের জাতি নবী হজরত নূহ আলাইহিসসালামকে মিথ্যাচারী বলেছিল। অতঃপর তাকে ও তার সঙ্গে যারা নৌকায় ছিল আমি তাদের উদ্ধার করি এবং তাদের স্থলাভিষিক্ত করি, আর তাদের ডুবিয়ে দিয়েছি যারা আমার নিদর্শন প্রত্যাখ্যান করেছিল। সূরা ইউনূস আয়াত নং ৭৩। এই আয়াতেও নবী হজরত নূহ আলাইহিসসালামের প্রসঙ্গ বর্ণিত হয়েছে। আদম আলাইহিসসালামের সময়ে ঈমানের সঙ্গে শিরক ও কুফরের মোকাবেলা ছিল না। তখন সবাই একাত্মবাদের অনুসারী ছিল। কালের বিবর্তনে মানুষের মধ্যে শিরকের অনুপ্রবেশ ঘটে মূর্তি পূজা ও ব্যক্তি পূজার মাধ্যমে। মুহাম্মদ ইবনে কায়েস বলেন, আদম ও নূহ আলাইহিসসালামের মধ্যবর্তী সময়ে ৫ জন ব্যক্তি নেককার হিসেবে প্রসিদ্ধ ছিলেন। কোরআনের বর্ণনা অনুযায়ী তাদের নাম হলো ওয়াদ, শুআ, ইয়াগুস, ইয়াউক ও নাসর। সূরা নূহ আয়াত নং ২৩। তাদের মৃত্যুর পর তাদের অনুসারীদের শয়তান এই প্ররোচনা দেয় যে নেককার মানুষের মূর্তি সামনে রাখলে তাদের দেখে আল্লাহ তাআলার প্রতি ইবাদতে অধিক আগ্রহ সৃষ্টি হবে, ফলে তারা তাদের মূর্তি বানায়। তারপর মূর্তি পূজারী লোকগুলোর মৃত্যু হলে তাদের পরের লোকেরা শয়তানের ধোঁকায় পড়ে ওই মূর্তিগুলোকেই সরাসরি উপাস্য হিসেবে পূজা করে। এভাবে পৃথিবীতে মূর্তি পূজার সূচনা হয়। ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সূত্রে বর্ণনা করেন, এই মূর্তিগুলো পরবর্তী সময়ে আরবদের মধ্যেও বিদ্যমান ছিল। ওয়াদ ছিল বনু কালবের জন্য, শুআ ছিল বনু হুযাইলের জন্য, ইয়াগুস ছিল বনু গুতায়েফের জন্য, ইয়াউক ছিল বনু হামদানের জন্য, আর নাসর ছিল হিমওয়ার গোত্রের জন্য। নবী হজরত নূহ আলাইহিসসালামের সম্প্রদায়ের লোকেদের ডেকে একাত্মবাদের ভিত্তিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছিলেন, কিন্তু তারা তার আহ্বানে সাড়া দেয়নি, সত্যের পথে আসেনি। নবী হজরত নূহ আলাইহিসসালামের জাতিকে সত্যের পথে আনতে দীর্ঘ ৯৫০ বছর নিরলস চেষ্টা চালিয়ে গেছেন। বহু চেষ্টায় অল্প সংখ্যক মানুষ তার পথে এসেছিল। তার সময়ের সমাজ ও রাষ্ট্রের নেতৃস্থানীয়রা তার কথায় কর্ণপাত করেনি, তারা ঈমান আনেনি। নবী হজরত নূহ আলাইহিসসালাম তাদের আল্লাহ তাআলার শাস্তি সম্পর্কে সতর্ক করেন, তবু তাদের চৈতন্যোদয় হয়নি। অবশেষে আল্লাহ তাআলার আযাব তাদের উপর নিপতিত হয়। এক ভয়ঙ্কর প্লাবন ও জলোচ্ছ্বাস তার জাতির অবাধ্য লোকদের ভাসিয়ে নিয়ে যায়। তখন নবী হজরত নূহ আলাইহিসসালাম নৌকায় যারা আশ্রয় নিয়েছিল তারাই রক্ষা পেয়েছিল। নবী হজরত নূহ আলাইহিসসালাম ছিলেন তার জাতির বংশদূত। তিনি ছিলেন তাদের মতোই মানুষ। তারা মনে করত নবুয়াত উপদেশ নিয়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি কেউ আসে তা হওয়ার কথা অভিনব ও অলৌকিক কিছু। নবী হজরত নূহ আলাইহিসসালামকে তাদের মতোই একজন মানুষ দেখে তারা তার উপদেশ মানতে চাইত না। অথচ প্রকৃতির নিয়ম হলো, এই পৃথিবীতে মানুষের সমাজে সব কিছুই আল্লাহ মানুষকে দিয়ে করিয়ে থাকেন। এই বিষয়ে অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, তবে কি তোমরা এই কারণে বিস্ময় বোধ করছো যে তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের উপদেশ এসে পৌঁছেছে এমন একজনের মাধ্যমে, যে কিনা